সরকারের সাফল্য ব্যর্থতা নির্ভর করছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর, বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডিসি সম্মেলন শুরু। দেশের মানুষের ভাগ্য বদলই বিএনপির মূল লক্ষ্য, এখন সময় নেতৃত্ব বাছাই করার, বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনের মধ্য দিয়ে দেশকে গণতান্ত্রিক ধারায় আনা অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব, বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আগামীকাল শুরু হচ্ছে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ৪৮ ঘন্টার কর্মসূচি। লালমনিরহাটে উদ্বোধন করবেন মির্জা ফখরুল। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ৭ বছরের দণ্ডের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার খালাসের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগের রাষ্ট্রপক্ষের আবেদন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শাপলা সহ বড় হত্যার ঘটনায় আওয়ামী লীগের দালাল সাংবাদিকরা বয়ান তৈরি করত। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, পক্ষপাতিত্ব না করে সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য বার্তা দেয়া হবে জেলা প্রশাসকদের। জুলাই আগস্ট আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় চট্টগ্রামের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীকে কারাগারে পাঠানো হয়েছে। জ্ঞাত আয়ের বাইরে ৭৮১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে দুদকের মামলা। শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, স্কুলের ম্যানেজিং কমিটিতে থাকতে হলে বিএ পাস এবং কলেজের ক্ষেত্রে মাস্টার্স পাস হতে হবে। বাতিল হওয়া নিয়োগ ফিরে পেতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের পদযাত্রা কর্মসূচি, সচিবালয়মুখী সড়ক অবরোধ। আওয়ামী শাসনামলে টেলিযোগাযোগ খাতে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে, অভিযোগ বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের। আখেরি মোনাজাতে তুরাক তীরে বিশ্ব ইজতেমায় দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনা। আগামী ২৬-২৭ ফেব্রুয়ারি থেকে বাজারে ভোজ্য তেলের কোনো সংকট থাকবে না, জানিয়েছেন মিল মালিকরা। দ্বিতীয় দফায় ১১৯ ভারতীয় অভিবাসীকে নিয়ে অমৃতসরে অবতরণ করেছে মার্কিন বিমান। ১০০ জনই পাঞ্জাব আর হরিয়ানা রাজ্যের। ভারতে মহাকুম্ভ মেলায় যাওয়ার পথে নয়াদিল্লি রেল স্টেশনে পদদলিত হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাল প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ, প্রতিপক্ষ পাকিস্তান শাহিনস। কোচ পিটার বাটলারের অধীনে না খেলার সিদ্ধান্ত থেকে সরে এসে অনুশীলনে যোগ দিতে রাজি নারী ফুটবলাররা, জানালেন নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। মেজর লিগ টি-20 ক্রিকেটেও দল হারিয়েছেন সাকিব, লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স ছেড়ে দিয়েছে তাকে। ১.৫ যুগেরও বেশি সময় পর যুক্তরাজ্যের মাটিতে পারফর্ম করতে যাচ্ছেন সঙ্গীতশিল্পী আসিফ। পুরো টিম নিয়ে লন্ডনে ভ্যালেন্টাইন কনসার্টে গাইবেন।